সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে 10ই অগাস্ট শনিবার আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো আসুন আজকে সবার প্রথমেই দেখে নেব আজকে শনিবার বিকেল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আজকে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আমরা দেখে নেব যে কবে থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে। তো বন্ধুরা, আপনাদেরকে আজকের ভিডিওর শুরুতেই সবার প্রথমে জানিয়ে রাখতে চাই, বৃষ্টি কিন্তু আবারও বাড়তে চলেছে পুরো বঙ্গ জুড়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবারও বৃষ্টি বাড়তে চলেছে। তো বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বিকেল 6টার আপডেট নিয়ে আমরা চলে এসেছি, অর্থাৎ বলা যেতে পারে সন্ধ্যা 6টার আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী 2-4 দিন পর্যন্ত কিন্তু আবারও বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে চলেছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। এবং আজকে সন্ধ্যা 6টার আপডেট অনুযায়ী কিন্তু এই সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আমরা ওপরের দিকে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু বিশেষ করে দুর্গাপুর, বীরভূমের সিউড়ি, এছাড়াও কিন্তু নলহাটি, এছাড়াও আপনারা এই দিকটায় দেখতে পাচ্ছেন বোলপুর থেকে শুরু করে কাটোয়া, বেলডাঙ্গা, এছাড়াও কিন্তু নদিয়ার করিমপুর থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের একটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়ার কৃষ্ণনগর থেকে শুরু করে করিমপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও বর্ধমানের কাটোয়া, বোলপুর, ঘুসকারা, এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, এই সমস্ত জায়গাগুলিতে আপনারা হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং এই পাশে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বীরভূমের সিউড়ি থেকে শুরু করে কিন্তু আপনারা চিত্তরঞ্জন থেকে শুরু করে আসানসোল, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা খানিকটা ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন বর্ধমানের দুর্গাপুরেও কিন্তু আপনারা খানিকটা বেশি মাত্রায় বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও নিচের দিকে কিন্তু আমরা যদি চলে যাই তাহলে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, সোনামুখী, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, এছাড়াও কিন্তু খড়গপুর থেকে শুরু করে বেলদা, এই সমস্ত জায়গাগুলিতে, ঝাড়গ্রাম জেলা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন বিকেল 6টার আপডেট অনুযায়ী। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো ওপরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সমস্ত জায়গাগুলি রয়েছে, অর্থাৎ বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বেশ খানিকটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই উত্তরবঙ্গের ক্ষেত্রে, তাহলে উত্তরবঙ্গের মালদার ক্ষেত্রেও কিন্তু আপনারা খানিকটা বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং 2 দিনাজপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং সরাসরি যদি আমরা ওপরের দিকে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন ওপরের দিকে যে পাহাড়ি জেলাগুলি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে গোমোট আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে। তবে রাত্রির দিকে কিন্তু খানিকটা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়, ঠিক আছে। বাদবাকি কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলাতে কিন্তু তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, হলেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারেন। তবে রাত্রির দিকটায় করে কিন্তু আপনারা শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায় কিন্তু খানিকটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন। তো তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে, সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের এই ভিডিওতে খুব ছোট্ট করে আমি আপনাদের সঙ্গে ইনফরমেশনগুলি শেয়ার করে দিলাম। তো পরবর্তী সময়ে আগামীকালকের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। অবশ্যই আগামীকালকের আপডেট কিন্তু বিস্তারিতভাবে পেয়ে যাবেন। আজকে কিন্তু আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শুধুমাত্র রাত্রির আপডেটটা কিন্তু জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই রয়েছে এই মুহূর্তের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।